আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পিৎজা রেসিপি শেয়ার করব, তাও আবার পাউরুটি দিয়ে পিৎজা। এর জন্য আমি প্রথমে এখানে 4 টুকরো পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি পিস পিস করে নিব। আমি কাঁচি দিয়েই পিস পিস করেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও পিস পিস করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় বাস পিস পিস করে নিলেই হলো। এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করার পরে আমি এখানে একটা ডিম ফেটে দিলাম এবং এখানে কিছু সুজি অ্যাড করে দিব। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এক পর্যায়ে ডোটা এমন হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি এটা চিকেন পিৎজা করব, এই জন্য আমি চিকেন রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সবগুলো দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিব। এরপর আমি টক্সিংয়ের জন্য নিয়েছি একটা ইয়েলো কালার ক্যাপসিকাম, একটা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটু তেল বেশি দিতে হবে, কারণ আমি একই তেলে চিকেন ফ্রাই করে নিব, আবার পিৎজাও রেডি করে নিব। চিকেনগুলোকে আমি খুব বেশি ভাজবো না, আবার শক্ত হয়ে যাবে। আমি একটু জুসি রাখবো। এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। আবার এমনও না যে কাঁচা থাকবে, আপনাকে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। একই তেলে আমি ডোটা দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিব, যেন কোথাও উঁচু নিচু না হয়। যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করেছি। এই পর্যায়ে জাল একটু স্লো রাখতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ভাবে আমি 3 মিনিট রান্না করে নিব। পিৎজার এক পাশে হয়ে গেছে। আমি উল্টিয়ে দিয়ে এখানে টমেটো সস দিয়ে চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে পিৎজা সস নেই, এজন্য আমি টমেটো সস দিয়েছি। আপনাদের কাছে পিৎজা সস থাকলে আপনারা পিৎজা সস দিতে পারেন। আমার কাছে টমেটো সস একটু কম মনে হয়েছে, এজন্য আমি আরেকটু দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি গ্রেট করে রাখা চিজগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো রেখে দিব। এখন ঢাকনা সরিয়ে আমি এখানে ফ্রাই করে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। তারপর কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম সবগুলো সুন্দর করে অ্যাড করে দিব, যেন দেখতেও সুন্দর লাগে। এভাবে কে কে পিৎজা রেডি করেছেন আমাকে কমেন্টে জানাবেন। এই পিৎজাটা আসলে অনেক টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কাছে গ্রিন কালার ক্যাপসিকাম নেই, এজন্য আমি কাঁচামরিচ দিয়ে কাজ সেরে নিয়েছি। এরপরে আমি আবারও গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনই। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন আমার পিৎজা রেডি। দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্টি। আমার এই পিৎজার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।